হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দ্য ফুডম্যান ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি সরিষা পাবদা, যার জন্য প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করার পালা। প্রথমে লবণ, হলুদ ও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিই এবং মাছগুলোকে ভালোভাবে মেখে নিই। মাছগুলো মাখানো হয়ে গেলে ভালোভাবে মাখাতে হবে যেন গায়ে গায়ে মাছগুলোর মশলা লেগে যায়। তারপর সাদা সরিষা নেই, সাদা সরিষাগুলোকে শিলপাটায় ভালোভাবে বেটে নিই। শিলপাটায় বাটার ফলে মশলাগুলোর আসল স্বাদ বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমরা অনেক চমৎকারভাবে সরিষাগুলোকে বেটে নিলাম। এখন চুলা জ্বালিয়ে নিলাম। এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ও তার সাথে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা ভালোভাবে চেক করে নেব গরম হয়েছে কিনা, এবং দেখার পরে মাছগুলোকে ভালোভাবে দিয়ে দিব যেন একটার সাথে একটা না লেগে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে অনেক সুন্দরভাবে দিয়ে দিলাম। আপনারাও ঠিক তেমনভাবে দিবেন। এখন মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পালা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমরা মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যেন উভয় দিক দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছগুলো যখন ধীরে ধীরে হয়ে আসবে তখন আমরা মাছগুলোকে একটি প্লেটে উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দরভাবে মাছগুলোকে প্লেটে উঠিয়ে নিলাম। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা সেই ভেজে রাখা তেলটার মধ্যেই দিয়ে দিব আমাদের টমেটো গ্রেভিটাকে। টমেটো গ্রেভিটাকে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, যার ফলে টমেটো গ্রেভিটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এখন টমেটো গ্রেভিটা যখন একটু বলক চলে আসবে তখন আমরা সেটাকে ভালোভাবে নেড়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটার মধ্যে হচ্ছে। ঘন ঘন নাড়তে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। আপনারা ঠিক সেভাবে নেড়ে নেবেন। চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিলাম আমাদের সেই বেটে রাখা সাদা সরিষাটাকে এবং পুরোটাকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে নাড়তে হবে যেন টমেটো গ্রেভিটা এবং সরিষাটা ভালোভাবে মিশে যায়। এখন পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এবং মশলাটাকে ভালোভাবে নেড়ে নিব। ঠিক আপনারাও ঠিক একইভাবে নেড়ে নেবেন। যখন মশলাটার গায়ে গায়ে তেল চলে আসবে তখন আমরা তার মধ্যে দিয়ে দিব একটু পানি। আমাদের সেই সরিষাটার যে বাড়িটা ছিল সেটা ধুয়ে আমরা পানিটা দিয়ে দিয়েছি। এখন আরেকটু পানি দিয়ে দিব যেন মশলাটা ভালোভাবে কষে যায়। তার সাথে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ এবং তার জন্য আমরা এটার ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একসাথে গায়ে লাগিয়ে দিয়ে দিবেন যেন সুন্দরভাবে হয়ে যায়। আমরা ঠিক যেভাবে দিয়েছি আপনারা ঠিক সেইভাবে মাছগুলোকে দিয়ে দিবেন। এখন মাছগুলোকে ভালোভাবে ঢেকে দিবেন যেন মাছগুলো কষে যায়। এখন ভালোভাবে একটু ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে দিবেন। আমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।